সকলকে ওয়েলকাম। আজকে সেকেন্ড পার্ট, তোমরা যারা প্রথম ক্লাসটা করনি সবার আগে ম্যাকবেথ দ্বিতীয় পার্ট পড়ব। প্রথম পার্টে আমরা দেখেছি যে একদম শেষের দিকে ম্যাকবেথের বউ, আমি কিন্তু পুরোটা ডিটেলস কিছু বলছি না, পুরোনোটার অনেক কিছু বলছি না, কারণ প্রথম ক্লাসটা তার জন্য দেখতে হবে। আজকে ক্লাসটা যাতে খুব সংক্ষিপ্ত হয়, মানে অল্প সময়ে পুরো ক্লাসটা করাতে পারি। আজকে সেকেন্ড পার্ট, এরপরে আরেকটা পার্ট হবে, ঠিক আছে? খুব মন দিয়ে ক্লাসটা করো। তিনটে পার্ট তুমি যদি মন দিয়ে আমার সাথে ক্লাসটা করো, তোমার পুরো টেক্সটটা পড়া হয়ে যাবে। আচ্ছা, আমরা আগের পার্টের লাস্টে যেটা পেয়েছি, লাস্টের অংশটা অবশ্যই জানা দরকার যে ম্যাকবেথের বউ লেডি ম্যাকবেথ গেছিল রাজাকে হত্যা করতে, কিন্তু রাজার মুখটা তার নিজের বাবার মতো লাগছিল। হত্যা সে করতে পারেনি, কি করে? কেউ কি নিজের বাবাকে হত্যা করতে পারে? রাজার মুখটা যদি এখন বাবার মতো হয়ে যায় হট করে, ঠিক আছে, হত্যা করতে পারেনি। যাই হোক, তো হত্যা করতে পারেনি বলে সে যে চলে যাবে এমনটা নয়, সে জেদি মেয়ে। রাজাকে তো আমি হত্যা করবোই, আমার বরকে আমি রাজা বানাবো, আমি রানী হব, এই তো প্ল্যান। তো যাই হোক, এবার সে ফিরে এসছে, যে ওর লেডি ম্যাকবেথের দ্বারাই তো হলো না, এবার ম্যাকবেথকে পাঠাবে যে রাজাকে হত্যা করার জন্য। তো দেখা যাক, এখন সে ম্যাকবেথের কাছে ফিরে আসলো। ফিরে আসার পরের অংশ আজকে আমি পাচ্ছি, মানে আজকে তোমরা পাচ্ছ। দেখো, সি রিটার্ন টু কনফার উইথ হার হাজবেন্ড। তিনি স্বামীর সাথে আলোচনা করতে কিন্তু এবার ফিরে এলেন। এই যে ফিরে এলেন, আচ্ছা, রিটার্ন করলেন। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজন এগেনস্ট দ্য মার্ডার। এই মার্ডারের বিরুদ্ধে কিন্তু একটা স্ট্রং রিজন রয়েছে, বিরুদ্ধে। এই যে হি আছে, হি মানে ম্যাকবেথ। ম্যাকবেথ বলছে মার্ডার রাজাকে করা উচিত নয়, তার বিরুদ্ধে অনেক যুক্তি রয়েছে। কি যুক্তি দেখো। ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট। ম্যাকবেথ কেবল একজন প্রজাই ছিলেন না, বাট অলসো আ ক্লোজ রিলেটিভ টু ডানকান। রাজার একদম ঘনিষ্ঠ আত্মীয়ও ছিলেন ম্যাকবেথ। বিসাইড হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, এবং তার পাশাপাশি এই যে তিনি তো হোস্ট করেছিলেন যে ম্যাকবেথের বাড়িতে রাজা আসবে, তাই না? তাই বলছেন যে তিনি ছিলেন রাজার আতিথেয়তাকারী, তাই তো? আতিথেয়তাকারী, রাজা এসছে ম্যাকবেথের বাড়িতে, ম্যাকবেথ তাকে হত্যা করবে, এটা কোনো হয়? তার কাজ কি? কেউ গেস্ট বাড়িতে আসলে আমাদের কি কাজ হয়? যে গেস্টকে সুরক্ষা দেওয়া, তাই না? আমি যদি নিজে গেস্টকে মেরেই ফেলি তাহলে আর। তো যাই হোক, ম্যাকবেথ বলছে তো তিনি তিনি ছিলেন রাজার আতিথেয়তাকারী। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স। মানে খুনিদের হাত থেকে রাজাকে রক্ষা করাই তো তার কাজ। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নিজের হাতে ড্যাগার তুলে নেওয়া নয়, ছুরি হাতে নিজেই রাজাকে মারতে চললাম, এটা ঠিক নয়। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল আ কিং দিস ডানকান হ্যাড বিন। মানে তার তখন এটাও মনে হলো যে রাজা কত দয়ালু, কত ন্যায়পরায়ণ, এরকম একটা মানুষকে আমি হত্যার প্ল্যান করছি। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্ট, মানে প্রজাদের প্রতি তিনি কতটা মানে অপরাধহীন, নিষ্কলঙ্ক, মানে প্রত্যেকটা প্রজা তাকে ভালোবাসতো, সম্মান করতো, মানে তাদের কাছে রাজা দাগী আসামি বা অপরাধী ছিল না। হাউ লাভিং টু হিজ নোবেলিটি, তার তার অভিজাত এবং গুণী মানুষদের প্রতি কতটা স্নেহশীল ছিল। মানে রাজা গুণী মানুষদের এবং অভিজাত শ্রেণীর মানুষদের সবাইকে সমান, মানে সুন্দরভাবে সবার সাথে ব্যবহার করতেন। রাজা ভীষণ ভালো ছিল। দ্যাট হিজ সাবজেক্ট আর ডাউবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, যার কারণে তার প্রজার তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। মানে মানে যদি রাজাকে হত্যা করা হয়, এত ভালো রাজাকে যদি কেউ মারে, প্রজারা ক্ষিপ্ত হবে, প্রজারা তো ভীষণ মানে গতিতে চাইবে যে কে রাজাকে মেরেছে, তাকে তো ছাড়বো না। তো প্রজারাও, মানে এরকম একটা রাজা মৃত্যু হলে প্রজারা কি সেই যে মারবে রাজাকে, তাকে ছেড়ে দেবে? মোরওভার বাই দ্য ফেভার অফ দ্য কিং, তাছাড়া রাজার কৃপায় বা দয়াতেই তো ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন। মানে সর্বস্তরের মানুষের কাছে ম্যাকবেথের এত যে পরিচিতি, তা তো রাজার জন্যই। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেইনড, এবং সেই সম্মান বা গৌরব কীভাবে কলঙ্কিত হবে। বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল আ মার্ডার, মানে এত জঘন্য কুৎসিত একটি হত্যাকাণ্ডের অপবাদে তার সেই গৌরব, সম্মান সবই তো কলঙ্কিত হয়ে যাবে। ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, মনের এই সমস্ত দ্বন্দ্বের মধ্যে, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিডেড নো ফার্দার। মানে লেডি ম্যাকবেথ তো বুঝে গেল, আমার বর এরকম বলছে মানে এ তো আর পারবেও না এগোতে, রাজাকে মারতেও পারবে না। বাট সি ওয়াজ আ ওম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হার পারপাস, কিন্তু তিনি এমন এক মহিলা
যে টলবান নয়, আমি যেটা ভেবেছি সেটা তো করেই ছাড়বো, আমি ম্যাকবেথকে দিয়ে রাজাকে মেরেই ছাড়বো। সি বিগ্যান টু পোর ইন অ্যাট হিজ ইয়ার্স ওয়ার্ড, দেখো তিনি তার কানে এমন এমন মানে ইয়ারে এমন এমন সব কথা ঢালতে শুরু করলো, টিঞ্চড উইথ আ ভ্যালু অফ হার টাং, মানে যা তার মুখের সাহসিকতায় একদম ভরা ছিল। ইনফিউজিং আ পোর্শন অফ হার ওন স্পিরিট ইন্টু হিজ মাইন্ড, তার নিজের মানসিক তেজের একটা অংশ ম্যাকবেথের মধ্যে ঢুকিয়ে দিল, মানে তার ভেতরে একটা তেজ কাজ করছিল, রাজাকে মারতে হবে, রাজা হতে হবে, সেই তেজটা কোনোভাবে, মানে সামনে কেউ একজন কাউকে বললে যেমন সেই তেজটা তার মধ্যে ঢুকে যায়, না তাইতেও করতে হবে, মারতেই হবে, রাজা হতে হবে, লেডি ম্যাকবেথের সেই তেজটা লেডি ম্যাকবেথ এরকমভাবে হইচই করে ম্যাকবেথের আর কি মনের মধ্যে শরীরের মধ্যে ঢুকিয়ে দিল। আচ্ছা, অ্যাসাইনিং রিজন আপন রিজন, মানে একের পর এক যুক্তি দিয়ে বোঝাচ্ছিলেন হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রিজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, মানে কেন তার আগের নেওয়া এই সিদ্ধান্ত থেকে তার পিছিয়ে আসা উচিত। বারবার এমন এমন কিছু কথা লেডি ম্যাকবেথ বলছিল যেটা বাধ্য করছিল ম্যাকবেথকে যে তুমি যেগুলো এর আগে বলছিলে রাজাকে নিয়ে তোমার যে ভাবনা চিন্তা ছিল, তুমি এখান থেকে বেরিয়ে আসো, রাজাকে হত্যা করা উচিত। আচ্ছা, অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট, এবং একটি মাত্র ছোট্ট রাতের এই তো কাজ, উড গিভ টু অল দেয়ার নাইটস অ্যান্ড ডেজ টু কাম, এবং তাদের আগামী সমস্ত দিন এবং রাতের জন্য এনে দেবে সভেরিন পাওয়ার অ্যান্ড রয়্যালটি, এবং সার্বভৌম ক্ষমতা এবং রাজকীয়তা। বলছে একটাই তো রাতের ব্যাপার গো বর, তুমি একটা রাতই তো, একটুখানি ঠিকঠাকভাবে করো, রাজাকে মারো, তারপর তো আমাদের সারাটা জীবন একদম রাজা রানী হয়ে আমরা কাটাবো। সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকেলনেস, দেখো তিনি এমনকি ম্যাকবেথের কাপুরুষতা এবং অস্থির চিত্ততার দায়ে তাকে অভিযুক্ত করলো, মানে তুমি একজন কাপুরুষ, তুমি একজন এরকম একটা বৃদ্ধ লোককে মারতে পারো না, তুমি আবার নিজেকে পুরুষ বলো, মানে এইরকমভাবে তাকে বিভিন্ন রকমভাবে লেডি ম্যাকবেথ উস্কাতে শুরু করলো। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, মানে যাতে ম্যাকবেথ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে, তাই বারবার তাকে উস্কে গেল। ম্যাকবেথ তো সিদ্ধান্ত নিয়েছিল না আমি রাজাকে হত্যা করতে পারবো না। সি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি, মানে তিনি তাকে এটাও বললেন যে এটা কতটা সহজ এবং বাস্তবসম্মত হবে, প্র্যাকটিক্যাল মানে বাস্তবসম্মত হবে, টু লে দ্য গিল্ট অফ দ্য ডেড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, মানে এই কাজের সমস্ত দোষ এই মাতাল রক্ষীদের ওপর চাপিয়ে দেওয়া যাবে, হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, মানে যারা রাজার ঘরের বাইরেই আর কি ঘুমোচ্ছে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, তো অবশেষে ম্যাকবেথ খঞ্জরটি হাতে নিল। মানে ওর বউ বলল যে এটা একটা সহজ বিষয়, দেখো রাজা যে ঘরে শুয়ে রয়েছে তার বাসে মানে বাইরে যে দেহরক্ষীরা রয়েছে তারা তো সব ঝিমোচ্ছে, তারা তো সব ড্রিঙ্ক করেছে, তুমি হত্যা করো, তার গায়ে রক্ত লাগিয়ে দেবে, তাদের গায়ে সবাই ভাববে তারা হত্যা করেছে, তুমি তাদেরকে মারবে, ব্যাস তুমি রাজা হয়ে যাবে। কত সহজ একটা জিনিস, তুমি কেন করতে পারবে না? লেডি ম্যাকবেথ ঠিক এরকমভাবে মানে লেডি ম্যাকবেথই মেন ভিলেন বলা যায়। যাই হোক ম্যাকবেথ এবার কি হাতে খঞ্জরটা নিয়েছে, অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ্ট, এবং অন্ধকারের মধ্যে দিয়ে নিঃশব্দে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন যেখানে ডানকান ঘুমোচ্ছিলেন। অ্যাজ হি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য বেড চেম্বার, মানে যখন তিনি এই শোবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, তিনি বাতাসে ভাসমান আরেকটি খঞ্জর দেখতে পেলেন, যে বাতাসে একটা খঞ্জর মানে একটা ছুরি ভাসছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, এবং তার হাতলটি মানে তার দিকে তাক করা ছিল, মানে ম্যাকবেথের দিকে। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং সেই খঞ্জরের ডগায় ফলায় কী ছিল, রক্তের ফোঁটাও লেগেছিল। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাচ দ্য ড্যাগার, ম্যাকবেথ খঞ্জরটি ধরার চেষ্টা করলেন, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, এবং এটি বাতাসে কিন্তু মিলিয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি আ মেয়ার প্যান্থাইজম, পরে তিনি এটা বুঝতে পারলেন যে এটা একটা অলিক মায়া, তিনি একটা কিছু ভাবছিলেন হয়তো, সেই জিনিসটা তার সামনে চলে এসেছে, মায়া, এটা একটা মায়াবী জিনিস। ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন, মানে যেটা তার উত্তপ্ত কুটিল, ঠিক আছে, এই মস্তিষ্কটা তার মধ্যে তৈরি করে দিয়েছিল, যেরকম একটা তলোয়ার সে দেখতে পাচ্ছিল, আদেও এরকম কোনো তরোয়াল বাতাসে ভাসছিল না, এটা তার মনের ভ্রম। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, কী বলা আছে দেখো, ফর দ্য বিজনেস
হি হ্যাড ইন হ্যান্ড, মানে যে কাজটি তিনি করতে যাচ্ছিলেন, তো সেই কারণে তার সামনে, মানে তার কাজটাই ছিল এরকম টাইপের একটা, তাই এরকম টাইপের কিছু একটা জিনিস তার সামনে, মানে তার ভাবনায় চলে এসছে। ওভারকামিং দেয়ার ফেয়ার ম্যাকবেথ এন্টার্ড ডানকানস রুম, মানে এই সমস্ত ভয় ঠয় কাটিয়ে এবার ডানকানের রুমে ম্যাকবেথ প্রবেশ করলো। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং এই অসহায় রাজাকে হত্যা করলো। রাজা তো অসহায়, রাজা ঘুমোচ্ছে, একটা ঘুমন্ত মানুষকে মারা মানে তার তো অসহায়তার সুযোগ নেওয়া। যাই হোক, অসহায় রাজাকে তিনি মেরে দিলেন। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, মানে ঠিক যখন তিনি ঘর থেকে চলে যেতে উদ্যত হলেন, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, মানে পাশের ঘরেই ঘুমিয়ে থাকা রক্ষীদের একজন লাভড ইন হিজ স্লিপ অ্যান্ড দ্য ক্রাইড আউট মার্ডার, মানে ঘুম থেকে হট করে উঠে পড়লেন এবং খুন খুন বলে চিৎকার করে উঠলেন। টু হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, এবং ওই লোকটার আওয়াজে বাকি দুজন রক্ষী তারাও জেগে উঠল। বাট দেন ওয়ান অফ দেম সেইড গড ব্লেস ইউ, গড ব্লেস আস, মানে কিন্তু তখন তাদের একজন বলল, ঈশ্বর আমাদের মঙ্গল করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, এবং অন্যজন রেসপন্ড করলো আমেন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং অন্যজন উত্তর দিল আমেন, তারপর আবার মানে কি ঘুমিয়ে পড়লো। দেখো, তারা তো সব নেশাগ্রস্ত ছিল, মানে চাইলেও অনেক কিছু তারা করতে পারছে না, নেশাগ্রস্ত। তো যাই হোক, ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, ম্যাকবেথও ওদের সাথে বলার চেষ্টা করলো আমেন, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু এই শব্দটা তার গলায় আটকে গেল, কারণ তারা তো আমেন কথাটা বলছে নিজের ভেতর থেকে, ম্যাকবেথ তো অ্যাক্টিং করে বলার চেষ্টা করছে, কারণ সমস্ত অপরাধ তো ম্যাকবেথই করেছে না। অ্যান্ড হি কুড নট আটার ইট, এবং তিনি কিন্তু সেটা উচ্চারণ করতে পারলেন না। হি ফেল দ্যাট হি হেয়ার্ড আ ভয়েস হুইচ সেইড, তার মনে হলো যে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন যা বলছিল, স্লিপ নো মোর ম্যাকবেথ, মার্ডার্স স্লিপ, মানে আর ঘুমিও না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। মানে কোনো একটা আওয়াজ তার মনে হচ্ছে, যে তার মনে হলো, মানে কোনো একটা কণ্ঠস্বর সে শুনতে পাচ্ছে, যে কণ্ঠস্বরটা বলছে যে আর ঘুমিও না ম্যাকবেথ ঘুমকে হত্যা, মানে ঘুমিও না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিসেস দ্যাট নরিসেস লাইফ, সেই নির্দোষ ঘুম যা জীবনকে পুষ্ট করে। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্ল্যামিস ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ার ফর কর্ডার শ্যাল স্লিপ নো মোর, এবং সেই কারণে কার্ডার আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কখনোই ঘুমোতে পারবে না। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ মানে এইভাবে তার স্ত্রীর কাছে ফিরে আসলো, রাজাকে মেরে স্ত্রীর কাছে ফিরে আসলো, এই সমস্ত জিনিসে মানে ওখানে তার কল্পনায় এসছিল। হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ, মানে তিনি ততক্ষণে ভাবতে শুরু করে দিয়েছিলেন যে, মানে যিনি ভাবতে শুরু করে দিয়েছিলেন, মানে লেডি ম্যাকবেথ ভাবতে শুরু করে দিয়েছিল যে ম্যাকবেথ হয়তো করতে পারেনি, তার উদ্দেশ্যতে সে ব্যর্থ হয়েছে। হি কেম ইন সাচ ডিস্ট্র্যাক্টেড আ স্টেট, তিনি এতটাই বিভ্রান্ত এবং উন্মাদের মতো অবস্থায় এলেন, দ্যাট সি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ রেজাল্টনেস, যে তার এই দৃঢ়তার অভাবের জন্য লেডি ম্যাকবেথ তাকে ধিক্কার দিলেন। অ্যান্ড সেন্ড হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেইন দেম, এবং হাত থেকে সেই মাখানো রক্ত ধুয়ে ফেলার জন্য পাঠালেন। মেন হোয়াইল সি টুক দ্য ড্যাগার, এর মধ্যেই তিনি খঞ্জরটি নিলেন। টু স্টেইন দ্য চেকস অফ দ্য গ্রুমস উইথ ব্লাড, রক্ষীদের গালে চিক্স, টু স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড, রক্ষীদের গালে রক্ত মাখিয়ে দেওয়ার জন্য। ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে এটাকে তাদের অপরাধ বলে মনে হয়। দেখো, প্রথমে ম্যাকবেথের বউ আসলো, ম্যাকবেথের বউয়ের কাছে ম্যাকবেথ যখন আসলো, তো বউ বলছে এ মনে হয় পারেনি। তারপর যখন দেখলো পরিস্থিতি এরকম, তখন এটাই তাদের মধ্যে প্ল্যান হলো যে রক্তটা রক্ষীদের গায়ে মাখিয়ে দাও, সবাই ভাববে রক্ষীরা খুন করেছে। ডে ব্রোক, তারপরে কি হলো, দিন শুরু হলো, মানে ভোর হলো। অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, এবং হত্যাকাণ্ডটা একদম জানাজানি হয়ে গেল, সবাই জেনে গেল রাজা মারা গেছে।
অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আর্টমোস্ট গ্রিফ, এবং এই যে ম্যাকবেথ এবং তার স্ত্রী তাদের চরম শোক দেখালেন, মানে দুজন মিলে দেখালো তারা ভীষণ দুঃখী, রাজাকে কে হত্যা করে দিয়ে চলে গেছে। অ্যান্ড দ্য, এটা অ্যাক্টিং চলছে, অ্যাক্টিং। অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুম, এবং এই মানে হত্যার বিষয়টা, মানে হত্যার সমস্ত প্রমাণ রক্ষীদের বিরুদ্ধে যথেষ্ট জোরালো ছিল। মানে হত্যার সমস্ত প্রমাণ, মানে হত্যা কে করতে পারে তা কিন্তু এই রক্ষীগুলোর বিরুদ্ধে, গ্রুমদের বিরুদ্ধে যথেষ্ট জোরালো ছিল, যে হয়তো রক্ষীগুলোই রাজাকে হত্যা করেছে। ইয়েট দ্য এন্টায়ার সাসপেশন ফেল আপন ম্যাকবেথ, তবুও পুরো সন্দেহ গিয়ে পড়লো ম্যাকবেথের উপর। দেখো হত্যার প্রমাণগুলো সব তৈরি হলো ওদের বিরুদ্ধে, মানে ওদের জন্য। অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস, এবং হত্যার প্রমাণগুলো রক্ষীদের বিরুদ্ধে যথেষ্ট জোরালো ছিল, মানে এমনভাবে প্ল্যান স্বামী স্ত্রী করেছিল, দেখেই মনে হচ্ছিল রক্ষীগুলো হত্যাটা করেছে, রাজাকে হত্যা করেছে। ইয়েট দ্য এন্টায়ার সাসপিসিয়ান ফেল আপন ম্যাকবেথ, তবুও পুরো সন্দেহ গিয়ে পড়লো ম্যাকবেথের উপর, মানে সবাই দেখতে পাচ্ছে যে এ গায়ে রক্তমাখা, হাতে ছুরি ফুরি যাই হোক এরা হত্যা করেছে, কিন্তু মানুষের সন্দেহ কিন্তু ম্যাকবেথের উপর করছে, মানুষ ভাবছে ম্যাকবেথ মনে হয় এই কাণ্ডটা ঘটিয়েছে, এরকমটাও কিন্তু ভাবছে। প্রমাণ দেখা যাচ্ছে সামনে, মনে হচ্ছে এরা করে, সবাই পরিষ্কার, কিন্তু একটু ভালো করে যদি কেউ ফিল করে সবাই বুঝতে পারছে ম্যাকবেথ মনে হয় রাজাকে হত্যা করেছে। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ডানকানের দুই ছেলে তখনই একদম পালিয়ে গেল। রাজা মরে গেছে, রাজার ছেলেগুলোকে তাহলে যে, মানে যে রাজাকে মেরেছে তাদের উদ্দেশ্য কি, রাজাকে হত্যা করার উদ্দেশ্য একটাই থাকে যে ওই সিংহাসন দখল করতে হবে। এবার রাজার যদি ছেলেরা বেঁচে থাকে তাহলে সিংহাসন দখল তো হবে না, তাহলে ছেলেগুলোকেও মারতে হবে। তো রাজা মারা যাওয়ার সাথে সাথে রাজার যে দুটো ছেলে ছিল ওই ছেলেগুলো পালিয়ে গেল। আচ্ছা, একটা ছেলের নাম ছিল ম্যালকম, ঠিক আছে, দ্য এল্ডেস্ট, বড়জন, শর্ট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, মানে ম্যালকম কোথায় চলে গেল, ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিল। হোয়াইল ডোনাল্ড বেন দ্য ইয়ংগেস্ট সন ফ্লেড টু আয়ারল্যান্ড, ডোনাল্ড বেন ছোট ছেলে, ঠিক আছে, সে কোথায় চলে গেল, আয়ারল্যান্ডে। প্রশ্ন আসবে কিন্তু, বড় ছেলে ইংল্যান্ডে আর ছোট ছেলে আয়ারল্যান্ডে পালিয়ে গেল, বড় ছেলের নাম কি, ছোট ছেলের নাম কি, প্রশ্ন আসবে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, দেখো রাজার মৃত্যু হয়ে গেছে, এবার তো সিংহাসন খালি। অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবেল, এবং কে নেই, রাজার ছেলেগুলোও তো নেই। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেইমার ওয়াজ ক্রোন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, তাহলে দাবিদার হিসেবে কে থাকে পরবর্তীতে, ম্যাকবেথ, কারণ ম্যাকবেথই তারপরে শক্তিশালী যদি কেউ হয় সেটা। দাস দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড, দেখো সেই ডাইনিদের ভবিষ্যৎবাণী কিন্তু ফলে গেল। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য ওয়ার্ড সিস্টার, দেখো ম্যাকবেথ এবং তার রানী ডাইনিদের সেই ভবিষ্যৎবাণী ভুলতে পারছিলেন না। দেখো ম্যাকবেথ এবং তার রানী, ম্যাকবেথ এবং ম্যাকবেথের বউ, দুজন কিন্তু রাজা হলেও মনে শান্তি ছিল না, কারণ আরেকটা তো ভবিষ্যৎবাণী ছিল, তাই না, সেটা কিন্তু তারা বলতে পারছিল না। কি ভবিষ্যৎবাণী আমরা জানি, তবু আরও জানার চেষ্টা করবো, চলো। দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং, ম্যাকবেথ রাজা হবেন, দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো অ্যান্ড নট অফ ম্যাকবেথ, তবে ম্যাকবেথের সন্তানরা নয় বরং ব্যাঙ্কোর সন্তানরা, মানে ম্যাকবেথ তো রাজা হবে কিন্তু পরবর্তীতে রাজা কে হবে, ম্যাকবেথের সন্তানরা নয়, ব্যাঙ্কোর সন্তানরা, উড বি দ্য কিংস আফটার হিম, তারপরে রাজা হবে। তাহলে ডাইনিদের সেই ভবিষ্যৎবাণী দুজনার মাথায় চলে আসলো যে এত কষ্ট করে আমরা রাজা হলাম, আমি রাজা হলাম, আমার বরকে আমি রাজা বানালাম, আর এখন নাকি আমাদের সন্তানরা এর পরবর্তী রাজা হবে না, ব্যাঙ্কোর সন্তানরা রাজা হবে। ডাইনিদের তৃতীয় ভবিষ্যৎ তাহলে মিলে যাবে তো, ভবিষ্যৎবাণী যদি এইটা মিলে যায়, তাহলে চিন্তাগ্রস্ত, মানে রাজার সিংহাসনে বসেও কিন্তু শান্তি নেই। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফেলড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড, এই চিন্তাটা যে তারা নিজেদের হাত রক্তে কলঙ্কিত করেছেন, বাই কমিটিং রেজিসাইড, মানে রাজহত্যার মতো, রেজিসাইড মানে রাজহত্যার মতো অপরাধ করে তারা সেই রাজার সিংহাসন দখল করেছে, অনলি টু প্লেস দ্য
পস্টারিটি অফ ব্যাংকো আপন দ্য থ্রোন, কেবল ব্যাংকোর ভবিষ্যৎ বংশধরকে সিংহাসনে বসানোর জন্য এত কষ্ট করলাম, ব্যাংকোর ভবিষ্যৎকে মানে ভবিষ্যৎ প্রজন্মকে সিংহাসনে বসানোর জন্য। হ্যাড র্যাঙ্কেলড উইদিন দেম, এই ভাবনাটা তাদের মনে একদম অনবরত কি দিচ্ছিল, কষ্ট, তাদের কষ্ট দিচ্ছিল। এত কষ্ট করে আমরা এত কিছু করলাম, এখন ব্যাংকোর পরবর্তী প্রজন্ম রাজা হবে। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স। ফ্লিয়ান্স, ঠিক আছে। তো ম্যাকবেথ ঠিক করলো ব্যাংকোকে মারতে হবে এবং তার সন্তান ফ্লিয়ান্স, তাহলে ব্যাংকোর সন্তানের নামও মনে রাখতে হবে ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সকে হত্যার চেষ্টা করলো। টু নিউলিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার্ড সিস্টার্স, মানে ডাইনিদের সেই ভবিষ্যৎবাণীকে তো মিথ্যা করতে হবে, তার জন্য কী করতে হবে, ব্যাংকো আর ব্যাংকোর ছেলেকে মেরে দিতে হবে। টু টু সোলেমনাইজ দ্য কিংশিপ আ ব্যাংকোয়েট ওয়াজ অ্যারেঞ্জড। তারপর কি হলো, রাজত্ব উদযাপনের জন্য একটি বড় ভোজসভার আয়োজন করা হলো। অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়ার ইনভাইটেড। All the chief Thanes along with Banquo and Fleance were invited. তাহলে এই যে ভোজসভাটা আয়োজন করা হলো, এখানে কারা আমন্ত্রিত, তারা হচ্ছে সামন্ত, ব্যাংকো, ফ্লিয়ান্স, এরা সব আমন্ত্রিত। কোথায়, এই ভোজসভায়। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসেসান, ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনিও, কিন্তু অ্যাসেসান মানে খুনি, ভাড়াটে খুনি, তাহলে ভাড়াটে খুনিও কিন্তু নিয়োগ করলো। অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে ব্যাংকো অ্যান্ড হিজ সন ওয়ার সাপোজ টু পাস, মানে ব্যাংকো এবং তার ছেলে রাস্তা দিয়ে যাবে, যে রাস্তা দিয়ে আসবে এই ভোজসভায়, আসার পথেই যেন তাদেরকে খুন করা যায়, তাই রাস্তায় ওত পেতে রাখলো, ঠিক আছে। ওই ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনিকে রাস্তার মধ্যে রেখে দিল, ওরা যখন ঢুকবে ওদেরকে খুন করে দেবো, আর এদিকে আমরা অ্যাক্টিং করব, পরেই পাবো, দেখো। দ্য অ্যাসেসান্স পাউন্সড অ্যাপন দেম অ্যান্ড কিল্ড ব্যাংকো, খুনিরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো, যখন ওই ব্যাংকো আর ব্যাংকোর ছেলে আসছিল, খুনিরা ব্যাংকোর ওপর ঝাঁপিয়ে পড়লো এবং ব্যাংকোকে হত্যা করলো, কিল্ড ব্যাংকো। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লিয়ান্স কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হলো। মিনহোয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট, আর ওইদিকে ম্যাকবেথ এবং তার বউ দুজন মিলে একদম দারুণভাবে অ্যাক্টিং করছে ওই ভোজসভায়, সবাইকে একদম আপ্যায়ন করছে, কারণ ওদিকে তো একটা কাজ মানে লাগিয়ে দিয়েছে কাজে, তো এদিকে যদি সুন্দর করে এদিকে ব্যস্ত থাকা যায় তাহলে লোকে বুঝতেই পারবে না তারা করেছে, তো অ্যাক্টিং চলছে ওদিকে। উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, অত্যন্ত অমায়িক এবং মার্জিত আচরণের সাথে, দ্যাট কনসিলেটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাংকোয়েট, যা ভোজসভায় উপস্থিত সকলকে কী করলো, খুশি করেছিল। ম্যাকবেথ ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান, ম্যাকবেথ সামন্ত এবং অভিজাতদের সাথে খোলামেলা আলোচনা করছিলেন। অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো, এবং রিগ্রেট প্রকাশ করছিল, আমার বন্ধুটা ব্যাংকো আসলো না, ইস, অ্যাক্টিং করছে, ঠিক আছে, অভিজাতদের সামনে বলছে, আমার বন্ধুর জন্য আমি সিটটা ফাঁকা রেখেছি, এই আসনটা তার জন্য, ও আসলো না, ও আসতে পারতো, এরকম একটা অ্যাক্টিং চলছে, ঠিক আছে। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাংকুয়েট, ভোজসভায় অনুপস্থিত বন্ধুর জন্য তিনি আফসোস মানে করতে না করতেই, দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাংকো, ম্যাকবেথ এবার কাকে দেখতে পেলো, ব্যাংকোর ভূতকে, ব্যাংকোর ভূত চলে এসেছে, ওদিকে তো ব্যাংকো মরে গেছে, ব্যাংকোর ভূত হাজির, নাও তুমি আমাকে নিয়ে এত বলছিলে, আমি চলে এসেছি, নাও সামলাও এবার আমাকে। অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম, মানে তার নিজের জন্য সংরক্ষিত আসনটি দখল করে সে বসে আছে, মানে ম্যাকবেথ দেখলো যে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে ব্যাংকোর জন্য, ব্যাংকোর ভূত সেই আসনে বসে পড়েছে। অ্যাট দিস হরিবেল সাইট হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফেয়ার, মানে এইরকম একটা ভয়ানক দৃশ্য দেখে ম্যাকবেথের গাল ফ্যাকাশে হয়ে গেছে। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানারলি অ্যান্ড আননার্ভড, এবং তিনি বেশ অসংলগ্ন এবং সম্পূর্ণ ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে রইলেন, ম্যাকবেথ একদম ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে রইলেন একভাবে, সবার সাথে বেশ কথা বলছিল একটু আগে, এখন সবাই অবাক, কী হলো, ও এরকম করছে কেন ম্যাকবেথ। উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট, মানে ভূতের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, সবাই চমকে গেল, কী হলো, ম্যাকবেথ এরকম করছে কেন, ম্যাকবেথ পুরো ওই ব্যাংকোর ওই চেয়ারের ওই জায়গাটা থেকে একদম এক হয়ে তাকিয়ে রয়েছে।
হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং। মানে তার রানী এবং অন্যান্য, মানে তার রানী মানে লেডি ম্যাকবেথ এবং অন্যান্য আর যারা রয়েছে তারা কিন্তু কেউ ব্যাংকর ভূতকে দেখতে পাচ্ছে না। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার। মানে তারা শুধু দেখতে পেলো কি এমটি চেয়ার, একটা খালি চেয়ার। মানে তারা দেখছে ম্যাকবেথ একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, কারণ তারা তো দেখতে পাচ্ছে না ব্যাংককে, কিন্তু ম্যাকবেথ তো দেখতে পাচ্ছে। দে টুক ইট টু বি আ ফিট অফ ডিস্ট্র্যাকশন। তারা এটাকে মানসিক বিভ্রান্তির একটা সাময়িক আক্রমণ বলে ধরে নিলেন। সবাই ভাবছেন হ্যাঁ ম্যাকবেথের একটু কোনো একটা হয়তো মস্তিষ্কগত কিছু একটা বিভ্রান্তি ঘটেছে, ঠিক আছে। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, এবং লেডি ম্যাকবেথ এমনকি তাকে ধমক দিলেন এবং তিরস্কার করলেন, এই তুমি কী করছো, দিকে এরকম করছো কেন, এরকম একটা তিরস্কার লেডি ম্যাকবেথকে করলেন। অ্যান্ড টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, এবং বললেন এটি সেই একই রকম কল্পনা, হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান। মানে ডানকান হত্যার সময় বাতাসে তিনি খঞ্জর দেখেছিলেন, তো সেই সময় তার যেরকম মনের মধ্যে চলেছিল সেই রকম একটা ভ্রম তার মধ্যে হঠাৎ করে এসছে। তো এটা একটা তার মানসিক ডিসঅর্ডার, এটা কোনো মানে সেরকম কিছু নয়। এটা কে বললো? লেডি ম্যাকবেথ বলছে সভার বাকি সব লোকদের, সভা নয় তো পার্টিতে বাকি যারা এসেছিল অভিজাতরা তাদেরকে। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকক। কিন্তু ম্যাকবেথ ব্যাংকর ভূত দেখতেই থাকলেন। অ্যান্ড গেভ নো হেড টু অল দ্য নোবেলম্যান কুড সে। এবং অভিজাত ব্যক্তিরা যা বলছিলেন তাতে কোনো কর্ণপাতই দিলেন না। অভিজাত ব্যক্তিরা ম্যাকবেথকে যা বলছে কোনো পাত্তাই দিচ্ছে না। ম্যাকবেথ সেই একভাবে ব্যাংকর ভূত ব্যাংকর চেয়ারে বসে আছে সেদিকে তাকিয়ে রয়েছে। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, এবং মানে বিভ্রান্ত এবং উন্মাদের মতো মানে শব্দের সাথে ভূতের সাথে সে কথা বলতে লাগলো। প্রথমে তাকিয়েছিল, তারপরে কথা বলতে শুরু করে দিল ব্যাংকর সাথে, ব্যাংকর নামক ভূতের সাথে ম্যাকবেথ কথা বলতে শুরু করে দিল। এবার তো লেডি ম্যাকবেথ বুঝতে পারছে এই তো, এবার যদি কোনোভাবে সে বলে দেয় যে সেই খুন করেছে রাজাকে, তাহলে তো হয়ে গেল, সবার মাঝখানে তো সব হরিবোল। তো লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড। লেডি ম্যাকবেথ এই ভয়ানক রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পেল, যে এ তো এবার যা করছে রহস্য যদি ফাঁস হয়ে যায়, ইন গ্রেট হেস্ট, দুটো রহস্য ফাঁস হয়ে যেতে পারে, একটা যে রাজার হত্যা আর একটা যে ব্যাংকর হত্যা, যে ব্যাংককে তো ম্যাকবেথই মেরেছে, এটাও যদি ফাঁস হয়ে যায় তাহলে তো গেল। ব্যাংককে কে মেরেছে? ম্যাকবেথ। ব্যাংককে যে ম্যাকবেথ মেরেছে, ম্যাকবেথের লোকজন মেরেছে, এটাও তো ফাঁস হয়ে যেতে পারে, সে ভূতের সাথে এরকম কথা বলছে। তো লেডি ম্যাকবেথ এবার ভয় পেতে শুরু করলো। ইন গ্রেট হেস্ট ডিসমিসড দ্য গেস্ট, অত্যন্ত তাড়াহুড়া করে অতিথিদের বিদায় জানালেন লেডি ম্যাকবেথ তাড়াহুড়া করে। এক্সকিউজিং দ্য ইনফিরমিটি অফ ম্যাকবেথ, মানে ম্যাকবেথের অসুস্থতার অজুহাত দেখালো, দেখি বললো একটু রাজা অসুস্থতা বোধ করছে, তো আজকের ভোজসভা এখানেই, এরকমভাবে সবাইকে আর কি বাড়ি পাঠিয়ে দিল। অ্যাজ আ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, মানে এরকম ধরনের ব্যাধি সে প্রায়শই সমস্যায় ভোগেন। সবাইকে বলছে যে ম্যাকবেথের এরকম সমস্যা মাঝে মধ্যেই হয়, আজকে একটু বেশি হচ্ছে, তো আজকের জন্য সব এখানেই ক্লোজ। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপ এফেক্টেড উইথ টেরিবল ড্রিমস। ম্যাকবেথ এবং তার স্ত্রীর ঘুম ভয়ানক সব দুঃস্বপ্নে বিঘ্নিত হতে লাগলো, মানে তারা দুজন এরপর থেকে আর ঘুমাতেও পারছে না, দুঃস্বপ্ন দেখছে বারবার। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাভেল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স, মানে ব্যাংকর রক্তের চেয়েও মানে তাদের কাছে এখন বেশি চিন্তা ছিল যে তার ছেলেটাকে তো মারতে পারা যায়নি, ছেলেটা তো পালিয়ে গেল। হুম দে নাও লুকড আপন অ্যাজ ফাদার টু আ লাইন অফ কিংস, মানে যাকে এখন তারা রাজবংশের পিতা হিসেবে দেখছিলেন, যে আমাদের এই রাজবংশের পিতা হচ্ছে ব্যাংকর সন্তান ফ্লিয়ান্স, আর সেই ফ্লিয়ান্সকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এ তো তাহলে রাজা হতেই চলে আসছে, এ তো তাহলে আমরা রাজা হয়েও রাজা ফিল করতে পারছি না, ঠিক আছে, আমরা রাজত্ব পেয়েও রাজত্ব ফিল করতে হয়, কারণ আমাদের রাজত্ব তার হাতে চলে যাবে, তাহলে সেই হচ্ছে রাজত্বের পিতা, এরকম ফিলিংস লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথের হতে লাগলো। হু উড কিপ দেয়ার পস্টেরিটি অন দ্য থ্রোন, মানে যারা তাদের ভবিষ্যৎ বংশধরের সিংহাসনটাকে টেকিয়ে রাখবে। উইথ দিস মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস, মানে এই সমস্ত শোচনীয় যন্ত্রণাদায়ক চিন্তার কারণে তারা কোনো শান্তিই পেল না, মানে রাজা রানী হয়েও শান্তি নেই, কারণ বারবার একই মাথায় আসছে, ফ্লিয়ান্স তো নেই, ফ্লিয়ান্স তো আগামী দিনে রাজা হতে চলেছে। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর, এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে আমি ওই প্রান্তরে যেতে চাই যেখানে ওই ডাইনিদের সাথে আমার দেখা হয়েছিল। ইন সার্চ অফ 3 ওয়ার্ড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম, মানে ওই ডাইনিগুলোই
মানে চূড়ান্ত বা শেষ পরিণতির কথা বলতে পারবে, অরিজিনালি হতে চলেছেটা কি আগামী, কারণ ডাইনিদের কথা যেহেতু ফলে গেছে, তো আগামীতে কি হতে পারে, কিভাবে ফ্লিয়ান্স রাজা হতে পারে, কি এমন হতে পারে, সেই আউটকামটা শোনার জন্য ম্যাকবেথ বেরোলো প্রান্তরে, মানে এলাকার একটু সাইড এলাকা, ভুতুর এলাকা, সেই ডাইনিদের খোঁজে। হি ফাউন্ড দেম ইন আ কেভ নিয়ার দ্য হিথ, মানে তিনি তাদের প্রান্তরের কাছে একটি গুহার মধ্যে খুঁজে পেলেন। আচ্ছা, হোয়ার দে ওয়ার এঙ্গেজড ইন আ প্রিপেয়ারিং দেয়ার ড্রেডফুল চার্মস, যেখানে তারা তাদের মানে ভয়ানক জাদুমন্ত্র টোটকা এই সমস্ত তৈরিতে ব্যস্ত ছিল। বাই হুইচ দে কনজিওর্ড অফ ইনফার্নাল স্পিরিটস টু রিভিল হিজ ফিউচারিটি, মানে যার মাধ্যমে তারা নারকীয় প্রেতাত্মাদের ডেকে আনবে, এবং যেগুলো আর কি মানে যারা আর কি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করে দেবে। তো তিনজন সেই কি বলে পেতনি, পেতনি তো নয়, ডাইনি, সেই ডাইনিগুলোর কাছে গেল, ডাইনিগুলো সব তখন জাদুমন্ত্র টোটকা ফোটকা বানাচ্ছে ম্যাকবেথকে, যাতে তারা সঠিক কথাটা বলতে পারে। আচ্ছা, দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়ার টোটস, ব্যাটস অ্যান্ড সার্পেন্ট। দেখো তাদের এই মানে উপাদান তো লাগবে, তারা এই যে তন্ত্রমন্ত্র জিনিসগুলো বানাচ্ছে, ঠিক আছে, তো তার জন্য কি কি জিনিস তারা ব্যবহার করছে দেখো, একটা বড় কড়াইয়ের মধ্যে জিনিসগুলোকে রাখবে তারা, কি কি জিনিস তারা ব্যবহার করছে দেখো। কি কি পেলাম আমরা, টোয়ার্ডস, ব্যাটস, টোয়ার্ডস মানে কি, টোয়ার্ডস মানে হচ্ছে কোলা ব্যাং, ব্যাটস মানে বাদুর, সার্পেন্টস মানে সাপ, দ্য আই অফ আ নিউট, গুই সাপের চোখ, ঠিক আছে, দ্য টাং অফ আ ডগ, কুকুরের জিভ, দ্য লেগ অফ আ লিজার্ড, টিকটিকির পা, দ্য উইং অফ আ নাইট আউল, লক্ষ্মী প্যাঁচার ডানা, দ্য স্কেল অফ আ ড্র্যাগন, ড্র্যাগনের আঁশ, দ্য টুথ অফ আ উলফ, নেকড়ের দাঁত, দ্য মামি অফ আ উইচ, ডাইনির মমি, দ্য রুট অফ পয়জনাস হেমলক, বিষাক্ত হেমলক গাছের মূল, দ্য গাল অফ আ গোট, ছাগলের পিত্তথলি, দ্য লিভার অফ আ জিউ, ইহুদিদের কলিজা, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ আ ডেড চাইল্ড, এবং মৃত শিশুর আঙুল। অল দিস ওয়ার সেট অন টু বয়েল ইন আ হিউজ কালড্রন, এই সমস্ত জিনিস একটি বিশাল কড়াইয়ের পাত্রে ফোটানোর জন্য রাখা হয়েছিল। তাহলে বুঝতে পারছি আমরা কতগুলো জিনিস লাগে এই তন্ত্রমন্ত্র করতে গেলে, এই সমস্ত জিনিস, ঠিক আছে, অদ্ভুত অদ্ভুত জিনিস। হুইচ ওয়াজ কুলড উইথ ব্যাবনস ব্লাড, মানে এই জিনিসগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলোকে আবার ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার জন্য আবার কী ব্যবহার করা হচ্ছে, কি বলে, বড় বানরের রক্ত, মানে বানরের রক্ত দিয়ে ঠান্ডা করা হবে। টু দ্য পোর্শন দে পোর্ড ইন দ্য ব্লাড অফ আ সো দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং, এই তরল মিশ্রণে তারা এমন এক শুকরীর রক্ত ঢাললো যে নিজের বাচ্চাকে খেয়ে ফেলেছে। মানে মিশ্রণে দেখো, একটা মিশ্রণ যেটা তৈরি করা হলো কড়াইয়ের মধ্যে ঢেলে, এবং তার মধ্যে লাস্ট কি ঢালছে দেখো, তারা ঢালছে যে শুকরীর রক্ত, শুকরী, মেয়ে শুকর। কীরকম মেয়ে শুকর দেখো, যে মেয়ে শুকরী, মানে যে শুকরী আর কি, সে নিজের বাচ্চাকে নিজে খেয়ে নিয়েছে, ওরকম একটা শুকরীর রক্ত ওই কড়াইয়ের মধ্যে ঢালা হলো। যে কোনো শুকরী হলে হবে না। অ্যান্ড দে থ্রিউ ইন্টু দ্য ফ্লেম দ্য গ্রিজ, এবং তারা আগুনের শিখার মধ্যে সেই চর্বিটুকু ছুঁড়ে দিল। দ্যাট হ্যাড সুইটেড ফ্রম মার্ডারার্স গিবেট, এবং যা একজন খুনির ফাঁসি কাষ্ঠ থেকে নিঃসৃত হয়েছিল বা ঝরেছিল। বাই দিস চার্মস দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিটস টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন, মানে এই সমস্ত জাদুর মাধ্যমে তারা কি প্রেতাত্মাদের আহ্বান জানালো ম্যাকবেথের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগামী পার্ট মানে 3 নম্বর ফাইনাল পার্ট, যেখানে আমরা বাদবাকি অংশটা পাবো। অবশেষে ম্যাকবেথ কি মানে রাজত্ব করতে পারবে, অবশেষে তারা কি ভবিষ্যৎবাণী কি করলো, অবশেষে তারা মানে কি হলো, মানে ব্যাংকোর সন্তান ফ্লেয়ান্স সে কি রাজা হতে পারলো বা কি হলো, পরের পার্ট অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে।